বরবাদ ভালো সিনেমা, ভালো লেগেছে। স্টোরি লাইনটা একটু দুর্বল ছিল, তবে সবার অভিনয় খুব ভালো ছিল। মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ওনারা তো আসলে অত্যন্ত গুণী অভিনেতা। মামুনুর রশিদ, ওনারা শুধু গুণী অভিনেতা না, ওনারা খুব অভিজাত অভিনেতা। ওনাদেরকে যেসব সিনেমার মাধ্যমে ফিরিয়ে আনা হয়েছে, এটা খুব পজিটিভ একটা দিক আসলে। ডায়লগ, আই এম নট ভেরি গুড অ্যাট টেলিং ডায়লগ, কিন্তু উনি সব খুনটুন করার পরে সাইলেন্স এভাবে বলছিলেন। ইধিকা পালের আগে যে বাংলাদেশি সিনেমাটা করছে প্রিয়তমা, আমি দেখেছি। ইধিকা পালের অভিনয় সুন্দর ছিল, তবে এবার আমার ওনার কাছে এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। যেহেতু এটা ওনার সেকেন্ড সিনেমা বাংলাদেশে, তো আমার মনে হয় এক্সপেকটেশন ওইভাবে ফুলফিল হয়নি। শাকিব খানের সাথে এই প্রথম মিশা সওদাগর সম্ভবত বাবা অভিনয় ছিলেন, হ্যাঁ। কেমন ছিল তার অভিনয়? আসলে ট্রেইলার দেখে অনেকে ভেবেছে এটা হয়তো অ্যানিমালের কপি। সিনেমাটা একদমই অ্যানিমালের কপি না। হ্যাঁ, কিছু কিছু মারামারির দৃশ্য, গোলাগুলির দৃশ্য নেওয়া হয়েছে, এতটুকু তো কপি করাই যায়। তবে এটা অ্যানিমালের কোনো কপি না। আর মিশা সওদাগরের অভিনয় আসলে অসাধারণ। সব শেষ প্রশ্ন হচ্ছে, বরবাদ কি আসলে পেরেছে বরবাদ করে দিতে? বরবাদের যদি গল্পটা আরেকটু স্ট্রং হতো, এটা বরবাদ করে দিত, তবে গল্পটা একটু দুর্বল।